2026 মাধ্যমিক পরীক্ষা দেবে বলে যারা প্রিপেয়ার হচ্ছে তাদের জন্যই কিন্তু মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি যে বিষয়ে বিভিন্ন রকম তথ্য দিয়ে সাহায্য করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্সে কিভাবে এখন থেকেই পড়লে মোটামুটি 90+ নাম্বার পাওয়া কোনো চাপের ব্যাপার হবে না। দেখো, আমি তোমাদেরকে আজকে একটা কথা বলবো, এটা অনেকের কাছে হয়তো শুনতে খারাপ লাগবে, বাট এটাই বাস্তব। ওই রেজাল্টের আগের দিন ঠাকুর ঘরে ঢুকে ভগবানকে যতই তুমি সন্দেশ মিষ্টি খাওয়াও না কেন, ভগবান কিন্তু তোমার রেজাল্ট ভালো করে দিয়ে যাবে না। তোমরা একটা ভুল করো। আমি বলবো না ভগবান বলে কিছু নেই, আমি নিজেও ভগবান বিশ্বাসী, ভগবান সর্বত্র বিরাজমান। তোমরা এখন সময় পাচ্ছ ভগবানকে ডাকার, এখন ডাকো ভগবানকে। তোমরা এখন প্রতিনিয়ত ভগবানকে ডাকো আর ডেকে বলো, হে ভগবান, আমাকে পড়ার শক্তি দাও, যেন আমি অনেক রাত জেগে পড়তে পারি, অনেকক্ষণ আমি পড়াশোনার মধ্যে নিজেকে ধ্যানমগ্ন করতে পারি। তোমরা এই সব কিছু না বলে পরীক্ষা শেষ, রেজাল্ট আউটের আগের দিন ভগবানকে ডাকছো, হে ভগবান আমার রেজাল্টটা ভালো করে দিও। এরকম হয় না তো। রেজাল্ট যাওয়ার হয়ে গেছে, ভগবান তো আর রেজাল্ট তৈরি করে দিতে পারবে না নতুন করে। কিন্তু এখন যদি তুমি ভগবানকে ডাকো, ভগবান কিন্তু তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে শক্তি দেবে যে না, রাত জেগে পড়বো, অনেকটা সময় ধরে পড়বো, হ্যাঁ, আমি অন্যদিকে মন দেবো না। এখন ভগবানের কাছ থেকে এগুলো চেয়ে নিতে হবে। তো এইটা আমরা কজন করতে পারি? আর এটা যারা করতে পারে না তারাই পিছিয়ে পড়ে, তারাই কিন্তু ওই রেজাল্টের আগের দিন ভগবানকে ডাকে। আর যারা করতে পারছে এখনই ভগবানকে ডেকে সমস্ত একদম বরগুলো নিয়ে নিতে পারছে, শক্তি অর্জন করার ক্ষমতা পাচ্ছে, তো তাদের কিন্তু রেজাল্ট অবিসম্ভাবী ভালো হচ্ছে। তো আজকে তোমাদেরকে কথা বলবো ম্যাথামেটিক্সের উপর, বলেই তো দিয়েছি ভিডিওর শুরুতে। কেউ ফিজিক্যাল সায়েন্স ভয় পায়, কেউ আবার ম্যাথামেটিক্স ভয় পায়, অনেকে আবার ম্যাথামেটিক্স ভয়ই পায় না। কিন্তু অনেকেই SMS করে, অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে, অনেকেই বাই ওভার ফোনেও কিন্তু আমাকে বলে যে স্যার, যে অঙ্কে ফুল মার্কস আসছে না, আমার 1 নাম্বার 2 নাম্বারে আটকে যাচ্ছে, বা কোনো কারণে 99, 98, 97 হচ্ছে মক টেস্টগুলোতে, 100 আউট অফ 100 হচ্ছে না। এটা কেন হচ্ছে না সেটাও কিন্তু আজকে বিশ্লেষণ করব ভিডিওতে। তো শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভিডিওটা কাজে দেবে। যেহেতু এখন তোমাদের হাতে একটু হলেও সময় আছে, এখনও মাধ্যমিকের অনেকটাই বাকি রয়েছে, সামনে টেস্ট পরীক্ষা রয়েছে। তো এই টেস্ট পরীক্ষার যাতে রেজাল্টটা খুব ভালো হয় সেই জন্যেই কিন্তু আমাদের প্রচেষ্টা। তো তোমাদেরকে ভিডিও শুরুতেই বলে রাখি, ডেসক্রিপশনে তোমাদের জন্য মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলেছি। সেখানে প্রতিনিয়ত আমরা মক টেস্ট, কোয়েশ্চেন, বিভিন্ন রকমের তথ্য সায়েন্স গ্রুপের উপর যা যা দেওয়া সম্ভব সবই আমরা দিয়ে সাহায্য করছি। পরীক্ষার আগে কিন্তু আমরা আর্টস গ্রুপ থেকে শুরু করে ইংলিশ সমস্ত কিছু কিন্তু দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন মাস্টারদের নিয়ে এসে, আমাদের যে টিউটার রয়েছে তাদেরকে দিয়ে। তো তোমরা অবশ্যই জয়েন করে যাও যদি তোমার প্রয়োজনে লাগে তবেই। আর তোমার যদি মনে হয় না আমার এরকম কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে জয়েন করতে হবে না, আর কি বলা যায়। তো এটাই হচ্ছে বলার ছিল। তো এবার ভালো করে একটু বোঝো। আজকের দিনে দাঁড়িয়ে, এটা অক্টোবর মাস, অক্টোবরের আজকে ওই 12 তারিখ হবে, হয়তো 12 তারিখই হবে আজকে। তো এই 10, 11, 12 তারিখ যাই হোক না কেন, তো তোমরা আজকের দিনে দাঁড়িয়ে থেকে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও যে আজকের থেকে আমরা বেস্ট কিছু করে দেখাবো, আমরা বেটার কিছু করব, আর আমরা ভালোভাবে নিজেদেরকে তৈরি করব। বছরের শেষে সাজেশন করে স্যারেদের মাথা নষ্ট করব না। আমরা আজকের থেকেই, এখনও অনেকটা সময় হাতে পাচ্ছি, আমরা ভালোভাবে নিজেদেরকে তৈরি করব। তো নিজেদেরকে এই ভালোভাবে তৈরি করতে গেলে তোমাদেরকে অঙ্কের বিষয় যেটা করতে হবে, আজকের দিনে দাঁড়িয়ে আমার যতদূর সম্ভব মনে পড়ছে যে স্কুল যেহেতু তোমাদের এখন বন্ধ রয়েছে, প্রাইভেট টিউটার তোমাদের তো অবশ্যই রয়েছে, বাড়িতে নিজেদের বাবা মারা রয়েছে, হয়তো ম্যাথামেটিক্স বইটা তোমাদের সম্পূর্ণ শেষ হয়ে গিয়ে থাকবে। আর যদিও বা না হয়, হয়তো রাশিবিজ্ঞানে এসে অনেকে আটকে রয়েছে, সংখ্যাগুরু মান ওজাইব করছে, হয়তো শেষের দিকে বলা যায় একদম। তো আমি ধরে নিলাম বইটা সবার পুরোপুরি শেষের পথে, বা অনেকে শেষ। তোমরা এখন নিজেদেরকে কীভাবে তৈরি করবে, কীভাবে সাজাবে একটু বুঝে নাও। দেখো, ফার্স্ট বলি, অঙ্কের সমস্যা হলে কিন্তু হবে শর্ট প্রশ্নগুলোতে। যারা 99, 98-এ আটকাচ্ছ তাদের কিন্তু শর্ট প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নগুলো একটু আটকে যায়। বিশেষ করে দেখবে জ্যামিতি উপপাদ্যের যে সমস্ত 2 নম্বরের অঙ্কগুলো থাকে বা 1 নম্বরের শর্টগুলো থাকে, এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার হলে একটু বেশি কষ্ট দেয়। আর অন্যান্য অঙ্কগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নেমে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই যে উপপাদ্য যে চ্যাপ্টারগুলো ছিল, সেই চ্যাপ্টারগুলো রিলেটেড যে প্রশ্নগুলো হয় 1 মার্কস এবং 2 মার্কসের, সেই প্রশ্নগুলোই কিন্তু বেশি ঝামেলা করে। তো এইগুলো ঝামেলা যাতে না করতে পারে সেটা সমাধান কিন্তু আমি ভিডিওতে বলবো, তাই মন দিয়ে শুনতে হবে। তো তোমরা প্রথমে আগে সাজাবে কী করে একটু ভালো করে বোঝো। তোমাদের পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, ঠিক আছে, আর তার সাথে তো জ্যামিতি সেকশন তো রয়েছেই, তার মধ্যে তোমাদের সম্পাদ্য, উপপাদ্য এগুলো রয়েছে। আচ্ছা, তো এবার রাশিবিজ্ঞান রয়েছে। তো তোমরা প্রথমে নিজেদেরকে এইভাবে তৈরি করো যে মাথার মধ্যে একটা প্ল্যানিং করো। কি প্ল্যানিং? যে
আমার পাটিগণিতের এই কটা চ্যাপ্টার রয়েছে, পাটিগণিতের এই চ্যাপ্টারগুলোকে আমি ধরে ধরে একদিন 1.5 দিন বড়জোর 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো। টাইমটা তোমার নিজেকে তৈরি করে নিতে হবে যে কোন টাইমে বসতে হবে। বাট যখন যে চ্যাপ্টারটা নিয়ে বসবে সেই চ্যাপ্টারটা শেষ না করা পর্যন্ত কিন্তু বই ছেড়ে উঠবে না, ওই জায়গাতেই থাকবে, খাওয়া দাওয়ার জন্য একটু উঠবে আর টয়লেট বাথরুম এগুলোর জন্য কিন্তু উঠবে, বাট ওটা শেষ করে তাই উঠবে। এটা তোমার মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি রাখতেই হবে যে না আমি আজকে শেষ করে উঠবো। তো এই যে ডিপার্টমেন্টগুলো ভাগ করে আলাদা আলাদা করে একটা খাতাতে তুমি যদি প্রত্যেকটা অঙ্ক একবার করে প্র্যাকটিস করে নাও তাহলে দেখবে তোমার খুব উপকার হবে। এবার প্র্যাকটিসটা করবে কি করে? যে অঙ্ক তুমি পারছো সেটা বেশি করার দরকার নেই। দেখো যেটা তুমি পারছো সেটা তো পারছোই, তা সেটা বারবার করে করে সময় নষ্ট করে তো লাভ নেই। সে অনুশীলনীতে গিয়ে তুমি তোমার যে গণিত প্রকাশ বই রয়েছে সেখানে কোন অঙ্কগুলো তোমার বেঁধে যাচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে, তুমি বারংবার সেই অঙ্কগুলোকে করার চেষ্টা করো। এরপর উদাহরণের অঙ্কগুলো অবশ্যই তোমাকে কিন্তু দেখতে হবে। তাহলে প্রথমে অনুশীলনীর অঙ্ক করলে, উদাহরণটা করলে, আর কোনো একটা চ্যাপ্টার শুরুর আগে সেই চ্যাপ্টার সম্পর্কিত যা যা আলোচনা তোমার স্যার বা ম্যাডাম করিয়েছেন সেগুলোকে কিন্তু আগে দেখতে হবে, এটা ম্যান্ডেটারি। সেটা কেমন আলোচনা? মনে করো শঙ্কু, লম্ববৃত্তাকার, চোঙ, তো এদের ছবি, কোনটা উচ্চতা, তির্যক উচ্চতা, আয়তনের সূত্র, ক্ষেত্রফলের সূত্র, বক্রতলের সূত্র, এই যে সূত্রগুলো নিজের মাথার মধ্যে ছকে বাঁধা, এই জিনিসটা তোমাদের কিন্তু আগে রপ্ত করতে হবে। আগেই অনুশীলনী না, আগেই অঙ্ক না, আগে চ্যাপ্টারটাকে একটু বোঝার চেষ্টা করো, তারপর মঙ্গল গ্রহ থেকে দিলেও তুমি সেই অঙ্ক সলভ করতে পারবে। যদি কিনা তুমি প্রকৃত অর্থে ওই চ্যাপ্টারটাকে শিখে থাকো, অর্থাৎ তুমি যদি চোঙ শিখে থাকো, তা চোঙ যদি সাধারণ জ্ঞান তোমার থাকে চোঙের, তা চোঙ থেকে যাই অঙ্ক দিক না কেন তুমি কিন্তু সেগুলোকে অনায়াসে সলভ করতে পারবে। যেমন গোলক, গোলক থেকে যাই দিক না কেন যদি তুমি প্রপার ওয়েতে গোলক শিখে থাকো তাহলে তোমার বই বাদে যদি কিছু আসুক তুমি কিন্তু সেই অঙ্কটাও করতে পারবে। তার কারণ তোমার সামগ্রিক জ্ঞান থাকতে হবে অঙ্কে ফুল মার্কস পেতে গেলে। একেবারে ভাষা ভাষা দাগ নাম্বার মুখস্থ, অঙ্ক মুখস্থ করে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব না। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা অঙ্ক চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে শেখো, দাগ নাম্বারটাকে শিখো না, বেশি বেশি করে কি প্যাটার্নে অঙ্ক হচ্ছে, এই চ্যাপ্টারটা কেমন, আলটিমেট খায় না মাথায় দেয় আয়তঘন, এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো। দেখবে যে অনায়াসে অঙ্কে বেশি বেশি নাম্বার হয়ে যাবে। শুধু ছকে বাঁধতে হবে। ত্রিকোণমিতি যেদিন ধরবে ত্রিকোণমিতি যতটা পারবে শেষ করবে, পরিমিতি ধরবে সেইভাবে পরপর করতে যাবে। পাটিগণিত এইরকমভাবে তোমার টেস্টের আগে একবার হলেও প্রত্যেকটা যে সেগমেন্ট আছে সেটা তোমাকে ফুলফিল কমপ্লিট করতে হবে। এরপর তুমি চলে যাও, তোমার অনুশীলনী হয়ে গেল, এমসিকিউ সমস্ত যা যা সব করে ফেললে, উদাহরণ দেখে ফেললে, এবার তুমি ইয়ার্সের কোশ্চেনে চলে যাবে। ইয়ার্সের কোশ্চেন সলভ করবে, বিভিন্ন প্রশ্নবিচিত্রা, বিভিন্ন কোশ্চেন বাঁক যে সমস্ত রয়েছে সে সমস্ত স্কুলগুলোকে ধরো, সেখান থেকে কোন কোন অঙ্কগুলো আসছে বেশি দরকার নেই, শর্ট আর 2 নম্বরের গুলো করো। বড় প্রশ্ন যেটা তুমি অজানা লাগছে সেটা সলভ করো, আর যেটা তোমার মনে হচ্ছে ও ওই নিয়মত চাচা করবিদিদির অঙ্ক তো আমি জানি, ও করে কি হবে, ওই সেই মোহিত মাঠের মধ্যে একটি পাখিকে দেখলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের সেই 19 দাগ, এটা তো আমরা জানি, এ তো আমাদের দরকার নেই। যেগুলো জানছো সেগুলো করে সময় নষ্ট করো না, যেগুলো তোমার মনে হচ্ছে যে না এটা তো আমার পাঠ্য বইতে নেই, এই অঙ্কটার জন্য কেমন একটু উদ্ভট, সেটা তুমি সলভ করো। তো এইরকমভাবে তুমি যদি সাজাও যে একদিন পাটিগণিত, একদিন বীজগণিত, একদিন ত্রিকোণমিতি, পরিমিতি, এই করে তোমার অন্যান্য সাবজেক্টের পাশাপাশি অঙ্কটাকেও পুরোপুরি শেষ করতে হবে। তারপর 10 ইয়ার্সের কোশ্চেন দেখবে, মাধ্যমিকের কোশ্চেনে কি কি এসে সেটা দেখবে, এমনকি বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোতেও কিন্তু কোন কোন অঙ্কগুলো দিয়েছে, এবং এমনকি এমসিকিউ থেকে শুরু করে শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 মার্কসের অঙ্কগুলো কিন্তু তোমাকে নিজেই সলভ করতে হবে। আর এই সলভ করতে গিয়ে যদি সমস্যা হয় অবশ্যই মাস্টারমশাইরা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করবে, তারা কিন্তু অবশ্যই তোমাদেরকে হেল্প করবে, সে তোমার গৃহ শিক্ষক হোক, স্কুলের শিক্ষক হোক, বা আমরা যারা রয়েছি। তো তোমাদের জন্য আবারও বলছি গ্রুপ খোলা হয়েছে, তোমরা কিন্তু গ্রুপে থাকো, আমরা প্রতিনিয়ত সেখানে বিভিন্ন ধরনের মক টেস্ট নিচ্ছি, তার রেজাল্ট আউট করছি, তোমরা সেটা দেখতে পাবে। তো তাই তোমাদেরকে বলবো যে তোমরা কোনো টাকা লাগছে না, বিনামূল্যে কিছু অন্তত সহায়তা পাওয়ার জন্য গ্রুপটাতে থেকো যদি তোমার মনে হয়। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যেহেতু সামনে মাধ্যমিক এগিয়ে আসছে, ভিডিওর পর ভিডিও আসবে, ক্লাসের পর ক্লাস আসবে, সাজেশন ভিডিও আসবে, সমস্ত কিছু যাতে মিস না হয় তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো এবার তোমাদেরকে যেটা আমি বললাম একটা সাম আপ করে দিই। তাই তোমরা গণিত প্রকাশ বইটা নিচ্ছ, প্রথমে আগে যে চ্যাপ্টারটা করার চেষ্টা করছো, চ্যাপ্টার বলবো না, এক একটা সেগমেন্ট ত্রিকোণমিতি, পরিমিতি আলাদা আলাদা করে নাও। সেই চ্যাপ্টারগুলোকে এক একবারে ধরে যতক্ষণ না পর্যন্ত ত্রিকোণমিতির পাঠ শেষ হচ্ছে ততক্ষণ তোমরা পরিমিতিতে যাবে না। তো এইরকমভাবে প্র্যাকটিস করো, পাঠ্য বই করবে, পাঠ্য বইয়ের উদাহরণ করবে, অনুশীলনী করবে, শূন্যস্থান সমস্ত কিছু করার পর ইয়ার্সের কোশ্চেন সলভ করবে, এমনকি স্কুলের কোশ্চেনগুলোও কিন্তু তুমি সলভ করবে। দেখবে যে যত বেশি শর্ট প্রশ্ন তুমি করতে পারছো তত বেশি তুমি নাম্বার ক্যারি করতে পারছো, তার কারণ বড় অঙ্ক তোমার নেমে যাবে অনায়াসে। সমস্যা করলে করবে 2 নম্বর আর হচ্ছে এমসিকিউগুলো। তাই একটু
একটু বুঝে শুনে প্র্যাকটিস করো এখন থেকে, অঙ্কটাকে একটু ভালোবাসো, দেখবে রেজাল্ট ভালো হবে। সবাইকে ভালোবাসা জানাবো। সামনে পরীক্ষা, সবাই বেশি বেশি করে পড়ো, মন দিয়ে পড়ো। আর তোমাদের যদি মনে হয় এখনও আমাদের অনলাইন ক্লাসে জয়েন করবে, আমাদের করতে পারো, ডেসক্রিপশনে দেওয়া বা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো সবাইকে আবারও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই কী করতে হবে? পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে, রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিতে চলে আসবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।